আমি মিল্টনকে বললাম, দোস্ত এমনি তোর ডায়াবেটিক্স, তুই একটু কমায় খা। তোর যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে ভাবি আমারে ধুইব। ও আমারে ঝাড়ি মেরা বলল, এত বেশি চিল্লাইস না, আগে খায়া লই, যা হওয়ার তা পর হইব। এখানে আপনারা আরও পাবেন লাইভ চান্দা মাছ ফ্রাই। এখানে আপনারা যত খুশি তত খেতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা 3 বন্ধু চলে আসলাম ধানমন্ডির গ্রিন গার্ডেন বুফে। এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করব এবং এখানকার খাওয়ার দাওয়া কীরকম সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। চলেন আমরা এখন ভিতর প্রবেশ করি। এখানকার ইন্টেরিয়র ডিজাইনটা সত্যি খুব সুন্দর, আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে বসে আড্ডা দিতে পারবেন এবং সময় কাটাতে পারবেন। এই বুফেতে 100+ আইটেম খাবার পাওয়া যায়। চলেন আপনাদেরকে এক ঝলক খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে লাইভে আছে কোরাল বারবিকিউ, চিংড়ির বারবিকিউ, এটা হচ্ছে অক্টোপাস বারবিকিউ, আর আছে চিকেন বারবিকিউ, আরও আছে আরও আছে ভেজিটেবল স্যুপ, থাই স্যুপ, কর্ন স্যুপ। 3 আইটেমের স্যুপ পাওয়া যায়। সেই সাথে আছে 2 আইটেমের জুস। আরও আছে গরম গরম ধোয়া ওঠা চিকেন মোমো। এখানে আপনারা আরও পাবেন লাইভ ধোসা। এখানে আপনারা আরও পাবেন লাইভ চান্দা মাছ ফ্রাই। এখানে আপনারা যত খুশি তত খেতে পারবেন। এটা হচ্ছে লাইভ সেকশন। এখানে লাইভে যা যা পাওয়া যায় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাইভ অফেলো। এখানে সালাদ, সস এবং কিছু আচারের আইটেম রাখা আছে। চলেন আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই।
সেই সাথে আছে লাইভ চটপটি এবং ফুচকা। এটা হচ্ছে লাইভ পাস্তা এবং লুডুস সেকশন। এখানে আছে 3 আইটেমের সুশি। আর এটা হলো চা, কফি এবং কোল্ড ড্রিঙ্কস সেকশন। চলেন আমরা সময় নষ্ট না করে স্টার্টার দিয়ে শুরু করে দেই রাউন্ড 1। বুফে আসা মানেই হচ্ছে নাক ডুবিয়ে খাওয়া। এখন আমার বন্ধুরা খাবার নিচ্ছে। আজকে হবে ভরপুর খাওয়া দাওয়া। দেখা যাক কে কত খেতে পারে। আমরা রাউন্ড 1-এ নিলাম অন্থন, চিকেন রোল, অক্টোপাস ফ্রাই এবং পেঁয়াজু, সেই সাথে কিছু ফিশ পাপড়। সাথে আরও নিলাম ভেজিটেবল স্যুপ, থাই স্যুপ, কর্ন স্যুপ। থাই স্যুপের ভিতরে চিকেন এবং প্রন পরিপূর্ণ ছিল, মাশরুমটাও ছিল অনেক। কর্ন স্যুপটা খুব ঘন ছিল এবং খেতেও ছিল বেশ। আমাদের রাউন্ড 1-এর পর্ব শেষ। এখন আমাদের শুরু হইল রাউন্ড 2। আমরা এখন খাবার শুরু করলাম মেন ডিশ দিয়ে। মেন ডিশে আমরা প্রথমে নিলাম নান এবং সেই সাথে কিছু কাবাব। চিংড়ি ভুনা, সাইজটা ভালোই ছিল। ক্রাফট কিছু কাঁকড়া ভুনাও নিয়ে নিলাম। এখানকার গরু ভুনাটা যদি সত্যি কথা বলতে হয় তাহলে অনেক বেশি মজা ছিল। এখানকার গরু ভুনাটা খেয়ে মনে হলো একবারে বিয়ে বাড়ির গরু ভুনা খাচ্ছি। এটা হচ্ছে ফিশ কাবাব। এটা হলো চিকেন তান্দুরি কাবাব। এখানে আপনারা আপনাদের মন মতো লাইভ ধোসা বানিয়ে খেতে পারবেন। আপনারা যেরকম চাইবেন আপনাদেরকে সেরকমই বানিয়ে দেওয়া হবে। আর আমাদের মিল্টন সাহেব বুফে গিয়ে ডাল আর ভাত নিছে, ভাত এবং ডাল খাওয়ার জন্য। আর ফেরদৌস ব্যস্ত মাটন কাচ্চির মাংস খোঁজা নিয়ে। এখানকার গরুর মাংস ভুনাটা খেয়ে আমরা সবাই খুব সন্তুষ্ট। আপনারা যদি এখানে যান অবশ্যই আপনারা এখানকার গরুর মাংস ভুনাটা ট্রাই করবেন। মিল্টনের ভাত খাওয়া দেখে মনে হচ্ছে বাসায় ভাবি ওকে ভাত রান্না করে খাওয়ায় না, তাই ও বুফে গিয়ে ভাত এবং ডাল খাওয়া নিয়ে মহাব্যস্ত হয়ে গেছে। আর এইদিকে ফেরদৌস মাটন কাচ্চি পেয়ে মহা খুশি। একদিকে চলছে খাওয়া দাওয়া, আরেক দিকে চলছে দুইজনে জমি আড্ডা এবং গল্পগুজব। আমাদের 3 জনের পক্ষ থেকে গরুর মাংসটা 10-এ 10। আমি মিল্টনকে বললাম, দোস্ত
এমনি তোর ডায়াবেটিক্স, তুই একটু কমায় খা। তোর যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে ভাবি আমারে ধুইব। ও আমারে ঝাড়ি মেরা বলল, এত বেশি চিল্লাইস না, আগে খায়া লই, যা হওয়ার তা পর হইব। এখানকার খাবারগুলো সত্যি খুব ফ্রেশ ছিল। আমরা খাবারে কোনো ধরনের সেন্টের ঘ্রাণ পাই নাই। আপনারা খেয়াল করলে দেখবেন অনেক বুফের খাবারে সেন্ট মারা হয়, যেই কারণে পেট ভরে খাওয়া যায় না। বুফ মানেই আনলিমিটেড খাওয়া দাওয়া। আপনাদের কাছে আমি ছোট্ট একটা অনুরোধ করব, আপনারা বুফে খান, বাসায় খান, কোনো রেস্টুরেন্টে খান, যেখানেই খান না কেন, আপনারা যতটুকু খেতে পারবেন ঠিক ততটুকুই নেবেন। খাবার কখনো অতিরিক্ত নিয়ে অপচয় করবেন না। খাবার অপচয় করা অনেক বড় একটা গুনাহের কাজ। রূপচাঁদা ফ্রাইটা খুব টেস্টি ছিল, তাই ওরা দুইজন প্রায় 4টা খাইছে। এই বুফে লাঞ্চের প্রাইস হইল 1000 টাকা পার পারসন এবং ডিনারের প্রাইস হইল 1200 টাকা, সব কিছু মিলিয়ে। মিল্টন আবারও নান, রুটি এবং গরুর মাংসের ভুনা নিয়ে আসছে। ও বলল গরুর মাংসের ভুনাটা সত্যি অনেক মজা, তাই আবার নিয়ে আসলাম। এখন আমাদের রাউন্ড পর্ব 3 শুরু হবে ডেজার্ট দিয়ে। এখানে প্রায় 15 আইটেমের ডেজার্ট আছে। এখন আমাদের শুরু হলো রাউন্ড 3 ডেজার্ট পর্ব। এখানকার ডেজার্টগুলো সত্যি অনেক মজার ছিল। বিশেষ করে ওনাদের কেকগুলো ছিল সত্যি অসাধারণ, খুবই নরম। আপনারা গেলে এখানে নিঃসন্দেহে সেটা আপনারা পেট ভরে খেতে পারবেন। এখন মিল্টন আবারও গিয়ে কিছু ফল নিয়ে আসলো। ফলগুলো খুব ভালোই ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন আমরা বিদায় নিচ্ছি। যেতে যেতে আপনাদেরকে আমরা এখানকার খাবারের রেটিংটা দিয়ে দিচ্ছি। আমাদের 3 জনের পক্ষ থেকেই খাবারের রেটিং দেওয়া হইল 10-এর মধ্যে 9। এখানকার রেস্টুরেন্টটা বেশ বড় ছিল, সুন্দর ছিল এবং ওনাদের ব্যবহারও যথেষ্ট ভালো ছিল, খাবারের মানও ভালো ছিল। তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এখানে আসবেন এবং ওনাদের খাবারটা ট্রাই করবেন। এই আশা নিয়েই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।